আজকে শেয়ার করব নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য এখানে গলদা চিংড়ি 6 পিস নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। হাফ চায়ের চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে যেন মশলাগুলো লাগে। ম্যারিনেট করার পরে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তো সাইডে এখন রেখে দেব। এখানে একটা বাটির মধ্যে 1 কাপ হালকা গরম জল রেখেছি, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। এইভাবে ভালো করে গুলে রেখে দিলে তাহলে পরে আমাদের রান্না করতে সুবিধা লাগবে। তো এখানে রেখে দিলাম সাইডে। এখানে নিয়েছি কিছু মশলা। তার জন্য এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 10 কোয়া, আর এখানে 2 ইঞ্চি আদা নিয়েছি, একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু মিডিয়াম সাইজের ছিল। একটা মিক্সার জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, রসুন, এখানে 8-10 কোয়া রসুন আছে, আপনারা রসুনের কোয়াগুলো সাইজ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। টমেটো দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম, একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর দেখুন ব্লেন্ড করার পরে এইরকম দেখতে হয়েছে। সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। একটা বাটির মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজনও হয় না। একটা একটা করে উল্টে পাল্টে দেবো এইভাবে। দুটো পিঠ অল্প অল্প কালার আসতে শুরু করলে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে এইভাবে দুদিকটা ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। সব চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে সব দিকটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। সব কটা চিংড়ি মাছ তুলে নিয়েছি। দেখুন এইরকমই ভাজা হবে। একই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন। 3টে এলাচ দিয়েছি, ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনির টুকরো দিয়েছি, 4টে লবঙ্গ দিয়েছি, একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা জিরা গোটা হাফ চায়ের চামচ। সব কিছু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। যখন আমরা ফোড়ন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। যে মশলাগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে যেগুলো পেস্ট করে রেখেছিলাম, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণে মশলাটা কষবো সাথে সাথে আর একটা কাজ করে নেব। এখানে আমি 6 পিস কাজু আর 1 টেবিল চামচ চারমগজ রেখেছিলাম ভিজিয়ে। তো অল্প একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল সমেত দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে আমি সাইডে রেখে দেব। ততক্ষণে আমি দেখে নেব মশলাটা কতটা কষা হলো। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন যোগ করে দেব কাজু আর চারমগজ বাটা। এই কাজু আর চারমগজ বাটা দিলে খুব সুন্দর গ্রেভিটা ঘন হবে। আর দেখুন এখন দিয়ে অল্প একটু জল নিয়ে নেব মিক্সার জারে। খুব সামান্য জল নিয়েছি, নিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। খুব ভালো করে সময় নিয়ে কষতে হবে কিন্তু। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষে নেব। মিডিয়াম আঁচে রেখে দেব, দিয়ে কষে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলাতে ধরে যেতে পারে।
তো দেখুন এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ দেব। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন। আমি আজকের বেশি ঝাল ঝাল বানাবো না, তো সেজন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা আছে, সেই ঝালেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আপনারা যদি বেশি ঝাল চান তাহলে সেক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিতে পারেন। ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে কষে নিতে হবে। কষতে কষতে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ। আবারও 2-3 মিনিট মতো কষে নেব। মশলাটা যত ভালো করে কষা হবে মালাইকারির স্বাদ তত বেশি ভালো হবে। তো দেখুন এইভাবে কষতে কষতে একদম শুকিয়ে নিতে হবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর কষা হয়েছে। যখন এইরকম দেখতে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমাদের মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। একদম পারফেক্টভাবে কষে নিয়েছি। বেশি কাঁচা থাকতে থাকতে যদি আমরা জল দিয়ে দিই তাহলে কিন্তু মালাইকারির স্বাদটাও অতটা ভালো হবে না। সেজন্য খুব ভালো করে মশলাটা কষে নেওয়ার দরকার ছিল। এখানে আমি দিয়ে দেব যে দুধটাকে গুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। একই বাটি মেপে জল দিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি দিয়ে দেখব, প্রয়োজন হলে আরও দেব। তো এখানে কিন্তু গ্রেভিটা খুব ঘন হবে, তো সেজন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর কম জল দিলে কিন্তু শুকিয়ে যাবে। একটু আন্দাজ করে জলটা দিতে হবে। আর এই জলটা কিন্তু গরম জল দিয়েছি। এই রান্নাতে গরম জল অবশ্য ব্যবহার করতে হবে। আরও একটু জল দিয়ে দেব। টোটাল আমি এখানে 2.5 কাপ জল দিয়েছি। আর অবশ্য করে জলটা কিন্তু ফুটন্ত গরম জল হতে হবে। যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা। চিংড়ি মাছগুলো দিয়ে দেব, অপেক্ষা করার প্রয়োজন নেই। তো দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে, চিংড়ি মাছ যেখানে ভেজে রেখে দিয়েছিলাম যে প্লেটে, সেই প্লেটের মধ্যে যতটুকু তেল থাকবে এটা কিন্তু নিয়ে নিতে হবে। চিংড়ি ভাজার তেলটা দিলে কিন্তু মালাইকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তাই এই তেলটা কখনো ফেলবেন না। যে কোনো মাছ ভাজা বা চিংড়ি মাছ ভাজা রেখে দেবেন যে প্লেটে, সেই প্লেটের তেলটা কিন্তু অবশ্য গ্রেভিতে দিয়ে দিতে হবে। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন হাফ চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ হলে দেবেন, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধ আছে, অল্প অল্প মিষ্টি লাগবেই। তো দেখুন বন্ধুরা, এখন দিয়ে দেব 1 চামচ ঘি। 1 চা চামচ ঘি এখানে যোগ করে দিলাম। সব কিছু মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন হবে না। ঢাকা দিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম আঁচ রেখে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে। মিডিয়াম আঁচে রেখে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। এই রকমই কিন্তু গ্রেভিটা রাখতে হবে। এর থেকে বেশি যদি আমরা শুকিয়ে দিই পরে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। তো এইভাবে গ্রেভিটা রেখে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তেজপাতা 2টো ফেলে দেব। তেজপাতা 2টোর আর কোনো কাজ নেই। তো দেখুন তেজপাতা 2টো ফেলেও দিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেব। গ্রেভিটা কতটা ঘন হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা ঘন হয়েছে। যখন আমি এই পাত্রে দেব তখন বুঝতে পারবেন। দেখুন 5 মিনিট রেখে দেওয়ার পরে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।